দা বঙ্গলিপি চ্যানেলে সবাইকে স্বাগত। বাচ্চারা, আজকে আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর গল্প নিয়ে এসেছি। গল্পটার নাম পান্তা বুড়ি। একটা গ্রামে একটা দরিদ্র বুড়ি বাস করত। সেই গ্রামে সমস্ত লোক তাকে পান্তা বুড়ি বলেই ডাকতো। কেন জানো? কারণ সে রোজ পান্তা ভাত খেত। রাত্রিবেলা সে গরম ভাত করত, কিছুটা গরম ভাত সে রাত্রে খেত, আর কিছুটা ভাত সে জল ঢেলে রাখতো, পরের দিন পান্তা করে খেত। কিন্তু কিছুদিন যাবৎ একটি চোর এসে পান্তা বুড়ির সব পান্তা ভাত রাত্রিবেলা খেয়ে নেয়। পান্তা বুড়ি অনেক চেষ্টা করে চোরটাকে ধরবার জন্য, কিন্তু সে ধরতে পারে না। কিন্তু সে ভাবে কি করে চোরটাকে ধরা যায়। একদিন সে ভাবলো, তাহলে আমাকে রাজার কাছেই যেতে হবে, রাজার কাছে আমি নালিশ করতে যাব চোরের বিরুদ্ধে। তাই সে পরের দিন, যেমন ভাবা সেরম কাজ, পরের দিন সে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এবার সে রাস্তা দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ তার সাথে দেখা হলো একটি শিঙি মাছের। শিঙি মাছ বলল, ও বুড়ি, ও বুড়ি, তুমি কোথায় যাচ্ছ? বুড়ি বলে, আরে আমি রাজবাড়িতে যাচ্ছি রাজার সাথে দেখা করতে। কেন? আমি নালিশ করতে যাচ্ছি। আমার পান্তা ভাত রোজ একটা চোর এসে খেয়ে নেয়, তাই জন্য আমি রাজাকে বলতে যাচ্ছি যে রাজা যাতে তাকে খুঁজে শাস্তি দেয়। তখন শিঙি মাছ বলল, ঠিক আছে, যাচ্ছ যাও, যখন তুমি ফিরবে তখন তোমার বাড়িতে আমাকে নিয়ে যেও। তখন বুড়ি বলল, ও যাবে, ঠিক আছে, তাহলে আমি যাই। বলো, হ্যাঁ যাও, এগো। আবার যাচ্ছে 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 যাচ্ছে, তারপর বুড়ির সাথে দেখা হলো একটা বেলের। এবার বেল তাকে প্রশ্ন করলো, ও বুড়ি, ও বুড়ি, তুমি কোথায় যাচ্ছ? বুড়ি সেই একই উত্তর, আরে আমি রাজার কাছে যাচ্ছি। কেন গো? আরে আমার সব পান্তা ভাত চোর এসে খেয়ে নিচ্ছে। কে জানে কোথা থেকে আসছে, আমাদের গ্রামের কিনা জানি না, কিন্তু আমি যাচ্ছি রাজার কাছে নালিশ করতে, যদি রাজা তাকে ধরতে পারে তার জন্য। বেল বলল, আচ্ছা আচ্ছা যাও, যখন ফিরবে এই রাস্তা দিয়ে তখন তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যেও। বুড়ি বলল, ও তুমিও যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার বুড়ি এগোতে লাগলো। এইবার দেখা হলো কার সাথে বলো তো? একটা সূচের সাথে। সূচ আবার সেই একই প্রশ্ন, ও বুড়ি, বুড়ি, তুমি কোথায় যাও? বলল, উফ, আর পাচ্ছি না উত্তর দিতে, আমি রাজার কাছে যাচ্ছি। কেন গো? আরে বাবা, আমার সব পান্তা এক চোর এসে খেয়ে নিচ্ছে, আমি তো তাকে ধরতে পারছি না, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, যাও যাও, যখন তুমি ফিরবে আমাকে তুমি তোমার বাড়িতে নিয়ে যেও। বুড়ি বলে, বাবা, আমার বাড়িতে যাওয়ার জন্য সবাই ব্যস্ত হচ্ছে কেন? ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে যাব। আবার বুড়ি চলতে লাগলো চলতে লাগলো। এইবার দেখা হলো একটা ছুরির সাথে। ছুরি বলল, ও বুড়ি, তুমি কোথায় যাচ্ছ? এবার বুড়ি খুব রেগে গেল। উফ, আর উত্তর দিতে পারছি না। আরে বাবা, আমি মরতে যাচ্ছি, তুই কি আমার সাথে মরতে যাবি? ছুরি বলল, ওরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছ কেন? তোমায় জিজ্ঞাসা করছি হন্তদন্ত, কোথায় যাচ্ছ তাই জন্য। কেন যাচ্ছ? কোথায় যাচ্ছ? রাজবাড়িতে যাচ্ছি, আমার পান্তা ভাত রোজ একটা চোর এসে খেয়ে নিচ্ছে, আমি রাজাকে নালিশ করতে যাচ্ছি। হয়েছে? আর কিছু জিজ্ঞাসা করবে? তখন ছুরি হেসে হেসে বলল, না না না, আর কিছু জিজ্ঞাসা করবো না, তুমি যাও। তবে হ্যাঁ, যখন ফিরবে তখন তোমার বাড়িতে কিন্তু আমি যাব, আমাকে নিয়ে যাবে তো? বলে, আচ্ছা বাবা, সবাইকে নিয়ে যাব, যেও। আর যদি কেউ প্রশ্ন করে আমি আর উত্তর দেবো না, আর ভাল লাগছে না। গজ গজ করতে করতে বুড়ি রাজার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। যাচ্ছে 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 যাচ্ছে, একটা নদীর পাশ দিয়ে যাচ্ছে, তখন একটা কুমির আবার তাকে পেছন থেকে ডাকছে, ও বুড়ি। যেই ও বুড়ি বলেছে, বুড়িতে প্রচন্ড রেগে গেছে। এবার বলছে, আরে বাবা, আমি যাচ্ছি জমের দুয়ারে, তুই যাবি কুমির? চল আমার সাথে। এবার কুমির বলছে, বাবা, তুমি কি রেগে গেছো গো? কোথায় যাচ্ছ? বলো না, বলো না। বলছে, আরে ভাই, আমি রাজামশাইয়ের কাছে যাচ্ছি, আমার পান্তা ভাত রোজ চুরি করে নিয়ে যাচ্ছে একটা চোর, তাকে যাতে রাজা ধরে শাস্তি দেয়, তাই জন্য আমি যাচ্ছি। তুই কি আমার সাথে যাবি? বলছে, না 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 বাবা, আমি রাজার বাড়ি যাব না। কুমির বলল, তবে যাবো আমি তোমার বাড়ি, তুমি যখন বাড়ি ফিরবে তখন আমি তোমার সাথে তোমার বাড়ি যাব। তখন বুড়ি বলে, আচ্ছা বাবা, যাস, এবার আমাকে ছাড়, আমি যাই। এবার বুড়ি মনে মনে বলে, এবার যদি কেউ প্রশ্ন করে আমি আর কারোর কথার উত্তর দেব না। গজগজ করতে করতে সে যাচ্ছে। যেতে 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 সে রাজার বাড়ির সামনে এসে উপস্থিত। এবার প্রহরীরা তাকে আটকে দিয়েছে। কি গো বুড়ি, কোথায় যাচ্ছ? রাজার সাথে দেখা করতে। কেন? তখন বুড়ি বলল যে কেন, যে চোরটাকে ধরবার জন্য পুরো বললো ঘটনাটা। তখন প্রহরী বললো, তুমি আজকে বেকার এসছো, হ্যাঁ,
আজকে রাজা নেই, রাজা শিকার করতে গেছে, তুমি বরঞ্চ কালকে এসো। তখন বুড়ি বললো, হায় হায় রে, এত দূরে আমি হাঁটতে হাঁটতে এলাম, আমার কপালটাই খারাপ, তাহলে কালকে আবার আসবো। এবার সে আবার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো, আর তার সাথে নিয়ে গেল কাকে কাকে বলো তো? কুমির, ছুরি, সূচ, বেল আর শিঙি মাছকে সাথে নিয়ে গেল। এবার বাড়িতে যখন গেল, এবার প্রথমে কি হলো, প্রথমে ভাত রান্না করলো, গরম ভাত খেলো, খেয়ে দিয়ে তার বাকি ভাতটা সে কি করলো না, হাঁড়ির মধ্যে আবার পান্তা খাবে বলে পরের দিন রেখে দিল। যদি চোর খায় খাবে, আর যদি না আসে তাহলে আমি খাবো। প্রথমে শিঙি মাছ বলল, বুড়ি আমাকে পান্তা ভাতের ভেতর ঢুকিয়ে রাখ। বুড়ি বলল, ও বাবা কেন? বলে রাখি না। আচ্ছা ঠিক আছে, যেমন বলছিস তেমন রেখে দিচ্ছি বলে শিঙি মাছকে ওই হাঁড়ির মধ্যে রেখে দিল। এইবার বেল বলছে, বুড়ি আমাকে উনুনের মধ্যে তাপের মধ্যে রেখে দে। বুড়ি তাই রেখে দিল। এবার সূচ বলছে যে আমাকে দেয়ালের মধ্যে গেঁথে রাখ। আর ছুরি বলছে যে বুড়ি উঠোনে যে সবুজ ঘাস আছে ওই ঘাসের মধ্যে আমাকে খাড়া করে পুঁতে রাখ। আর কুমির বলছে, বুড়ি আমাকে যে তোর পুকুরের ঘাটটা আছে ওই ঘাটের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখ। এবার বুড়ি যে যেখানে বললো সেখানে সেখানে তাকে রেখে দিল, আর তারপর সে ঘুমিয়ে পড়লো। এইবার যখন গভীর রাত হলো, তখন চোর আস্তে আস্তে ঢুকছে, ঢুকে বলছে, বাবা আজকে আমার খুব খিদে পেয়েছে, একটা ভাতও হাঁড়িতে রাখবো না, যাই যাই তাড়াতাড়ি খাবারটা খেয়ে নি, বুড়ি যদি উঠে পড়ে আমাকে আজকে ধরে ফেলবে, বাপরে বাপ। বলে তা যেই হাতটা হাঁড়ির ভেতর ঢোকালো, শিঙি মাছটা অমনি তাকে কাটা ফুটিয়ে দিল। ছোট ওরে বাবা রে বাবা রে বাবা, উফ কি যন্ত্রণা করছে, কি ছিল হাঁড়ির ভেতর, বাপরে বাপ, ওরে বাবা রে বাবা, আমার প্রচণ্ড যন্ত্রণা করছে। যাই যাই ওখানে উনুনটা জ্বলছে, আমি যাই উনুনের পাশে বসে একটু তাপটা নিই, সেঁক দিই, তাহলে মনে হয় ব্যথাটা কমে যাবে। বলে সে উনুনের পাশে চোরটা যেই বসতে লাগলো, অমনি বেলটা ফাট করে ফেটে গেল। আর যেই ফেটে গেল, চোখে মুখে হাতে পায়ে সব বেল লেগে গেল। আর চোখের মধ্যে যেই বেলের কষ্ট লেগেছে, উনি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছেন না, পুরো অন্ধ হওয়ার মতো অবস্থা। ওরে বাবারে, কি হলো কি হলো কি হলো বলে হাউমাউ করে কাঁদতে লাগলো, আমি কিচ্ছু চোখে দেখতে পাচ্ছি না, আমি বাড়ি যাবো কি করে? ও তখন দেয়াল ধরে 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 এবার বাইরে যায় বলে চেষ্টা করছে, আর যেই দেয়ালে হাত দিয়েছে অমনি ছুঁচটা মধ্যে প্যাক করে ছুঁচটা ঢুকে গেছে, আর সঙ্গে সঙ্গে গল 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 করে রক্ত চোরটার হাত দিয়ে। আবার বলছে, ওরে বাবারে আমার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, কি হলো, দেয়ালে কি ছিল কি ছিল, চোখেও দেখতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে, বাবা তাড়াতাড়ি বাড়ি যাই, মনে হচ্ছে আজকে বেঁচে ফিরতে পারবো না। ও বলে এবার দৌড়ে 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 দৌড়ে, চোখেও দেখতে পাচ্ছে না, হাত দিয়ে রক্ত, দৌড়ে দৌড়ে সে উঠোনটা পেরোতে যাচ্ছে, অমনি ঘাসের মধ্যে যে ছুরিটা ছিল প্যাক করে ছুরিটা ফুটে গেছে, আর পুরো পাটা কেটে গেছে, আর গল 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 করে রক্ত। ও ওখানে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে চোরটা। ওরে বাবা রে, কি রক্ত বেরোচ্ছে রে, আমি আজকে আর বাঁচতে পারবো না, কি জানি বুড়িটা কোথায় কি রেখেছে, আজকে আমাকে মেরেই ছাড়বে। কিন্তু এখানে তো শুয়ে থাকলে চলবে না, কষ্ট করে আমাকে বাড়ি যেতেই হবে। তার আগে আমি একটু পুকুর পাড়ে যাই, পুকুরের ঘাটে গিয়ে রক্ত রক্ত ধুই, চোখে জল দিই, চোখেও তো দেখতে হবে, কি সব আঠা আঠা লেগে গেছে, আমি কিছুই বুঝতে পারছি না। যাই, তা কষ্ট করে হলে উঠে 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 লেংচে 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 সে পুকুর পাড়ে গেছে। যেই পুকুর পাড়ে গেছে, অমনি কুমির পায়ে তার এক কামড় জোরে, যেই কামড়েছে সঙ্গে সঙ্গে ওরে বাবারে বলে এত গল গল করে রক্ত বেরোচ্ছে, চোরটা পুরো অজ্ঞান হয়ে পড়ে গেছে কুমিরের সামনে। আর কুমির সঙ্গে সঙ্গে, চোর ধরা পড়েছে, বুড়ি চোর ধরা পড়েছে, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সঙ্গে সঙ্গে বুড়ির ঘুম ভেঙে গেছে, বুড়ি ছুটেছে পুকুর পাড়ে, আর যারা আশেপাশে লোকজন আছে সবাই পুকুর পাড়ে এসছে, এসে দেখছে যে চোরটা ওরম পড়ে আছে। তাড়াতাড়ি সবাই মিলে চোরটাকে দড়ি দিয়ে বেঁধে গাছের সাথে পুরো দাঁড় করিয়ে দিয়েছে, আর পরের দিন সবাই মিলে রাজার কাছে নিয়ে গেছে। ঠিক আছে, এবার রাজা তো সমস্ত ঘটনা শুনেছে বুড়ির, রাজা তাকে খুব বকেছে এবং শাস্তি স্বরূপ কি বলেছে বলতো, যে 6 মাস সে ওই গ্রামে আর ঢুকতেই পারবে না, তার বাড়িতেও থাকতে পারবে না, 6 মাস পর সে কি করবে না ওই গ্রামে ঢুকতে পারবে। তাকে এই শাস্তি তার চোরকে দেওয়া হয়েছে। বুড়ি তো খুব খুশি, চোর ধরা পড়েছে। তারপর বুড়ি বাড়িতে এসে কুমির, শিঙি মাছ, বেল, ছুঁচ আর ছুরিকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে, যে তোমাদের জন্যই কিন্তু আজকে চোরকে আমি ধরতে পারলাম। আশা করি পান্তাবুড়ি গল্পটা সবার ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, টাটা।